قالوا ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. نعوذ بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের সালাতুল জুমার পূর্ব বয়ান খুতবায় আমাদের মসজিদে আসার অবসর তৌফিক দিলেন। সকলের প্রতি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ান কেরাম, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আল্লাহ তাআলার সৃষ্টি শ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহান, দুজাহানের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে অসংখ্য কথা আল্লাহ বলেছেন। আপনাদের সামনে কোরআনের 33 নম্বর সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতটি কারিমা আমরা তিলাওয়াত করেছি। ওখান থেকে আয়াতের অর্থ শুনে রাসূলের জীবনের তৃতীয় ধাপ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম, আল্লাহ বলেন দুনিয়ার ঈমানদার বান্দারা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম জীবনাদর্শ। আল্লাহ বলেন তোমাদের জন্য অবশ্যই আমার রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম জীবনাদর্শ। দুনিয়ার সব মানুষের জন্য নয়, লিমান কানা ইয়াবুদুল্লাহ, যারা নাকি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ওয়াল ইয়াউমাল আখির, যারা নাকি পরকালে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই তিন গুণ যাদের আছে, এক কথায় ঈমানদার যারা, তাদের জন্য আমার রাসূলের জীবনীতে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। এবার সর্বোত্তম আদর্শ রাসূলের জীবনী, সেই রাসূলের জীবন জানতাম।
কবরে যাওয়ার পরে 3 প্রশ্ন মৌলিক, 4 নম্বর আরেকটা আছে। কবরের টোটাল প্রশ্ন 4টা, কয়টা? 3টা মৌলিক প্রশ্ন, 4 নম্বরটা ঐচ্ছিক প্রশ্ন, টোটাল প্রশ্ন 4টা। প্রথম প্রশ্ন রবকে, 2 নম্বর প্রশ্ন দিন কি, ধর্ম কি, জীবন বিধান কি, 3 নম্বর নবীকে, নবীর ব্যাপারে কি জানো, নবীর পরিচয় পরিচিতি কি জানো। এই 3 প্রশ্নের পরে যারা জবাব দিতে পারবে তাদের জন্য 4 নম্বর প্রশ্ন। এই 3 প্রশ্নের জবাব কোত্থেকে জানবা? সুবহানাল্লাহ। 3 প্রশ্ন রবকে জবাব দিলাম, দিন কি, দিন আল ইসলাম, জীবন চালাইছি ইসলামের সমস্ত রুলস অনুযায়ী। 3 নাম্বার নবীকে, যাকে তোমাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছে, জবাব দিলাম তিনি সর্বোত্তম আদর্শবান, সর্বকালীন সর্বশ্রেষ্ঠ, যার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত সবগুলা আমাদের জন্য আদর্শ। আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতা বলেন, এই 3টা কথা কিভাবে জানলা? 4 নম্বর প্রশ্ন, কোথা থেকে জানলা? বানায়া বললা নাকি কোন মাধ্যমে জেনেছ? এজন্য মুসলমান নবীর জীবনী জানাও দরকার, পড়াও দরকার, কোরআন হাদিস পড়াও দরকার, জানাও দরকার। কবরের 3 প্রশ্নের পরে 4 নম্বর প্রশ্ন, আমি আপনি যে নলেজ দিলাম, নলেজ সোর্স কি, জ্ঞানের উৎস কি, আল্লাহকে কিভাবে চিনলাম, নবীকে কিভাবে চিনলাম, ইসলাম কিভাবে জানলাম। 4 প্রশ্ন মনে রেখে। কাফেরের জন্য কবরে 3 প্রশ্ন, পরের প্রশ্ন নয়। ইমানদারের জন্য 4 প্রশ্ন, 3টা বেসিক প্রশ্ন মোট, 4 নম্বর এটার সাথে লাগান ঐচ্ছিক প্রশ্ন, 4টাই হবে প্রশ্ন। তার মানে নবীর জীবনী জানা দরকার আছে, না আছে? গুরুত্বপূর্ণ, অনেক বেশি। গত জুমা পর্যন্ত জানলাম নবীর আল্লাহ তাআলা 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল অথবা 22 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসে কোন একটা তারিখে সোমবার দিনে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এবার নবীর জন্য 7 নম্বর দিনে নবীর খাতনা হয়েছে। সুবহানাল্লাহ। কয় নম্বর দিন? 7 নম্বর দিন, মানে 7ম দিনে আমার আপনার নবীর খাতনা সম্পন্ন করা হয়েছে। বানায়া বলছি না, আর রহিমুল মাখদুম, নবীর জীবনী মোবারক, রহমান মোবারক, শফিউর রহমান মোবারক বলি, শফিউর রহমান মোবারক বলি, উনি আর রহিমুল মাখদুম নবীর জীবনী অথেন্টিক একটা সিরাতের কিতাব লিখেছেন। সেই কিতাবে আছে, আর রহিমুল মাখদুমে আছে, আল্লাহর নবীর 7 নম্বর দিনে খাতনা সম্পন্ন। কেউ কেউ বলেন নবী খাতনা সহ দুনিয়াতে আসছেন, কেউ কেউ বলেন নবী খাতনা সহ দুনিয়াতে আসছেন, কেউ কেউ বলেন না, দুনিয়াতে আসার 7 নম্বর দিনে খাতনা হয়েছে। খাতনা হলেন তো যে গ্রামে কোনো মুসলমান। এবার নবী যখন নাকি দুনিয়াতে আসলেন, আশ্চর্য অনেক ঘটনা, সেগুলো আমরা জানলাম প্রথম জন্য। এরপরে আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আরবের রেওয়াজ অনুযায়ী বাচ্চাটাকে সুষম খাদ্যের জন্য, সুন্দর পরিবেশের জন্য, সুন্দর সাবলীল ভাষার জন্য বাচ্চাটাকে তথ্য দেওয়া হতো, দুধ পানের জন্য অন্য কারো কাছে দেওয়া হতো। বিশেষ করে মক্কার সন্তান গোড়ারে তাইফে পাঠানো হতো। তাইফের মানুষের ভাষা সুন্দর, ভাষা শেখানোর জন্য পরিবেশ লাগে, সুন্দর ভাষা।
সাহিত্যের অর্ধেক সুন্দর ভাষা, সাহিত্যের অর্ধেক সুন্দর ভাষা। ভাষা ছাড়া মানুষ নিজের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে যত সুন্দর ভাষা সে ব্যবহার করবে, তার কথার প্রাঞ্জলতা তত সুন্দর হবে। ভাষা সুস্বাস্থ্যের জন্য সন্তানদেরকে আলাদা জায়গা, বিশেষ করে তাইফে দেওয়া। সেই বছর তাইফে দুর্ভিক্ষ, সন্তান নেওয়ার জন্য মক্কাতে অসংখ্য মহিলারা আসছে। এর মাঝে একজন বড় সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া, একজনের নাম হালিমাতুস সাদিয়া। উনি সম্ভ্রান্ত কারো থেকে সন্তান পাইলেন না। যখন ফিরে চলে যাচ্ছে তখন দেখলেন যে একটা সুন্দর ফুটফুটে সন্তান, কিন্তু ওনাকে পারিশ্রমিক দেওয়ার মতো কোনো অর্থ ওনাদের নাই। মায়া লাগছে, মায়া। আল্লাহ সব নবী রাসূলের চেহারা এত সুন্দর দিয়েছেন, এত মায়া লাভের মতো দিয়েছেন, নবীদের চেহারা দেখলেই মানুষ মায়ায় পড়ে যেত। সুবহানাল্লাহ। যেমন ফেরাউনের ঘরে মূসা নবী নিল, ফেরাউন মেরে ফেলল, বাকি আসিয়া দেখে মায়া লাগছে। মায়া লাগছে বলে আসিয়া বলেন, দেখছে সন্তানটা কি সুন্দর ফুটফুটে সন্তান, আপনি তো একটা সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই বাচ্চাটাকে মেরে কি লাভ, বরং কত সুন্দর, কি সুন্দর চেহারা, আসেন আমরা উভয় মিলে এটাকে আমাদের সন্তান বানাবো। এই যে অবস্থাটা, এটা আল্লাহ সৃষ্টিগত ভাবে নবীদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম হালিমাতুস সাদিয়া নবীর দেখে মায়ায় পড়ে গেছিলেন। হালিমা বলেন, টাকা পয়সা লাগবে না, খালি হাতে তাইফে ফেরত যাব না, এই বাচ্চাটাকে সাথে নিয়ে যা। এবার হালিমার বুকে দুধ নাই, হালিমার উটের ঘোড়ার স্তনেও দুধ নাই, এলাকার মাঝে দুর্ভিক্ষ। হালিমা চিন্তায় পড়ে গেলেন, নিজেদের খাবার জোগানোর ব্যবস্থা নাই, নিজের সন্তান আছে, এই সন্তান দুধ খেতে পারে না, আরেকটা সন্তান নিলাম, বোঝাটা হালিমার দেব। বিস্ময়কর ব্যাপার, হালিমা বলেন, এই শিশু মুহাম্মদকে যখন নাকি কোলে নিলাম, সারা দেহের মাঝে আলাদা শিহরণ জাগলো, সারা দেহ গোটা শরীর প্রকম্পিত হয়ে যায়। হালিমা বলেন, সন্তানটাকে কোলে নিয়ে যখন ঘোড়ায় সওয়ার হলাম, ঘোড়াটা নিস্তেজে ছিল, মুহাম্মদকে ওঠানোর সাথে সাথে ঘোড়া পরিপূর্ণ শক্তি ফিরে গেল। এবার হালিমাতুস সাদিয়া বলেন, তাইফ থেকে মক্কায় আসার পথে দুর্বল ঘোড়া আস্তে আস্তে আসছে, অথচ মক্কা থেকে আমার সাথে যত মহিলা ছিল সবাই আমার 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা চলে গেছে, আমি কোন সন্তান না পাওয়ার কারণে লেট হচ্ছিল। এবার যখন মুহাম্মদকে নিয়ে ঘোড়া চালানো শুরু করলাম, 2 ঘন্টা 3 ঘন্টা আগে যারা গিয়েছিল তাদের সকলকে পেছনে ফেলে আমার ঘোড়া সবাই ছুটে চলল। এবার হালিমাতুস সাদিয়া বলেন, তাইফে গেলাম, যাওয়ার পরে যখন নাকি মুহাম্মদকে স্তনের কাছে নিলাম, আমি হালিমা অনুভব করতে লাগলাম, সকালবেলায় যখন গেলাম স্তনে দুধ ছিল না, খাবার নেই, দুধ নাই। মুহাম্মদকে যখন দুধ পান করানোর সময় আমি হালিমা অনুভব করলাম আমার স্তনগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেল। শুধুমাত্র এই আমার অবস্থা নয়, আমার যে ঘোড়াটা দুধ দিত না, ঘোড়ার ওলান গোলা দুধে পরিপূর্ণ হয়ে গেল। এবার হালিমা বলছেন, স্বামী গো, এই সন্তানকে আনার ব্যাপারে আপনার আপত্তি ছিল, কিন্তু আমার মনে হয়েছিল এই সন্তানটা সাধারণ কোন সন্তান না। এবার হালিমা বলেন, এবার মুহাম্মদকে দুধ পান করালাম, মুহাম্মদ আমার এক স্তনের দুধ পান করে, আমার আরেক সন্তান
আব্দুল্লাহর জন্য আরেক স্তন বাকি রাখছে, কোনদিন ধরে না। এবার হালিমাতু সাদিয়া বলেন, এভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলা আমার জীবনে, আমার সংসারে, আমার স্বামীর রিজিকে সর্বত্র আল্লাহ তাআলা বারাকাত দিয়ে ভরে দিয়েছেন। এবার হালিমাতু সাদিয়ার ঘরে আমার আপনার নবী, দু জাহানের বাদশা, আল্লাহর সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানব। হালিমা বলেন, যখন নাকি আমার সন্তান আব্দুল্লাহ বড় হাঁটা চলা শিখলো, আমার সন্তান এদিক সেদিক যায়, কিন্তু আমার এই দুধের বাচ্চা মুহাম্মদ এদিক সেদিক গিয়ে কোন বাচ্চার সাথে মিশে না, খেলাধুলাও করে না। এবার হালিমা বলেন, যখন নাকি 2 বছর বয়স, দুধ ছাড়ানো শেষ। হালিমা বলেন, দুধ ছাড়ানো শেষ, কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক মা তার সন্তানকে দুধ পান করাবে 2 বছর, পুরাপুরি 2 বছর, এর উপরেও করানো যাবে না, স্বাস্থ্য ভালো থাকলে নিচেও করানো যাবে না। 2 বছর যখন নাকি দুধ পান করানো শেষ, তখন আমি আমেনার কাছে নিয়ে গেলাম। আমেনাকে বললাম, দুধ পান করানো শেষ। আমেনা বলেন, যে সময় আমার মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসলো, ওই সময় মক্কাতে দুর্ভিক্ষ, পাশাপাশি মক্কাতে বিভিন্ন ধরনের মহামারী। এজন্য আমি হালিমাকে বললাম, হালিমা, মক্কাতে মহামারী, দুর্ভিক্ষ, তুমি আমার সন্তানকে আর কিছুদিন তোমার কাছে রাখো। হালিমা সানন্দে গ্রহণ করে আবার আমার আপনার নবীরে তাইফে নিয়ে গেলেন। এবার হালিমাতু সাদিয়া বলেন, নেওয়ার পরে নতুন নতুন বিষয় ঘটছে। 2 বছর বয়স যখন, 2 বছর পরে যখন নাকি আব্দুল্লাহ এদিক সেদিক যায়, মুহাম্মদ প্রায় বলেন যে, মা, আমার ওই ভাই আব্দুল্লাহ কোথায়? হালিমা বলেন, তোমার ভাই তার বাবার সাথে ছাগল চড়াইতে গেছে। প্রায় সময় মুহাম্মদ তার ভাইয়ের খোঁজেও ছাগল যেখানে চড়াই, ছাগল চড়ানোর জায়গাতে প্রায় যায়। এভাবে আরো 2 বছর হয়ে গেল। নবীর বয়স 4 বছর বয়স। আব্দুল্লাহ নবী তো দুবাই হালিমার সন্তান, ছাগল চড়াই, নবীও মাঝে মাঝে মাঠে যায়। হঠাৎ একদিন আব্দুল্লাহ দেখেন মুহাম্মদ তার সাথে দাঁড়ানো, সাদা পোশাক পরিহিত 2 ব্যক্তি এসে, সাদা পোশাকধারী 2 লোক মুহাম্মদকে ডাক দিল, কাছে নিল, জড়িয়ে ধরল, মুহাম্মদকে মাটিতে শোয়া দিল। ছোট মানুষ, 4 বছরের বাচ্চা, মাটিতে শোয়ানোর পরে এভাবে গলার নিচ থেকে, বুকের এখান থেকে নাভি পর্যন্ত পুরাটা ফেলে ফেলছে। এবার আব্দুল্লাহ তাকায় দেখেন তার সাথে আরো বাচ্চারা আছে। তাকায় দেখেন, হাই হাই, এটা তো মেরে ফেলছে, এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত কেটে ফেলছে, ফেলে ফেলছে, ওপেন হার্ট সার্জারি করছে। আল্লাহর নবীর 4 বার সিনা সাফ করা হয়েছিল, আল্লাহর নবীর বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, বুক ছিঁড়া হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। 4 বছর বয়সে একবার, 10 বছর বয়সে একবার। এরপরে আল্লাহর নবী নবুয়ত যেদিন নবী পেলেন, 40 বছর বয়সে একবার, এরপরে 50 বছর বয়সে আরেকবার। সুবহানাল্লাহ, 4 বার। প্রথম 4 বছর বয়স আব্দুল্লাহ দৌড়ায় বাসায় গেছেন, গিয়ে বলেন, মা, আমার যে ভাই আছে মুহাম্মদ, তারে মাটিতে 2 সাদা পোশাকধারী মানুষ এসে তারে জড়ায়া ধরে মাটিতে শোয়ায়া, মা গো, গলার নিচ থেকে নাভি পর্যন্ত ফেলে ফেলছে, ফেলে ভেতরে যা ছিল সব বের করছে, বের করে ওখান থেকে কি যেন একটা আলাদা বিষয়ে ফেলে দিছে, আবার লাগায় দিছে। সুবহানাল্লাহ। 2 সাদা পোশাকধারী মানুষ।
হালিমা ভয় পেয়ে গেছেন, শঙ্কায় পড়ে গেছেন। মনে তো বাচ্চাটা তার নয়, সে আরেকজনের সন্তানকে লালন পালন করছে। বাচ্চা ভালো থাকলে ভালো, বাচ্চার সমস্যা হলে তার মা, তার ফ্যামিলির মানুষ আমারে ধরবে কি ধরবে না। দৌড়ে বাচ্চা নিয়ে আমেনার কাছে। আমেনা বলেন, কি ব্যাপার হালিমা, তুমি খুব আনন্দের সাথে নিলা, আবার নিয়ে আসলা, এটা ঘটনা কি? বলে, ঘটনা হচ্ছে এই মাঝখানে হালিমা কোন একজন ইহুদি পণ্ডিতের কাছে নিছিল। এটা আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখছে। নেওয়ার পরে ওই পণ্ডিত নবীকে দেখেই চিনে ফেলছে। সুবহানাল্লাহ। চিনে ওই পণ্ডিত বলে, মানুষেরা, লোকেরা, তোমরা কোথায়, আসো আসো, এদিকে আসো, এই বাচ্চা তোমাদের বিরুদ্ধে আচরণ করবে, তোমাদের বিরুদ্ধে যাবে, এই বাচ্চাকে এখনই মেরে ফেলো, এই বাচ্চাকে মারো, আমারও সাথে মারো, কারণ এই বাচ্চা যদি বেঁচে থাকে তবে তোমাদের খবর আছে। এই কথা বলার পরে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টান মেরে বলে, আপনি পাগল, আসলে আপনি পাগল, আপনার কাছে নিয়ে আসলাম ভালো মানুষ মনে করে, আপনি বাচ্চাকে মারার প্ল্যানিং করতেছেন। দৌড়ায় নিয়ে আমেনার কাছে, আমেনার কাছে ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন আল্লাহ নবীর বয়স, কেউ কেউ বলছেন নবীর যখন বক্ষ বিদীর্ণ করে তখন নবীর 4 অথবা 5 বছর, সিরাতে ইবনে হিশাম হয়েছে 4 অথবা 5 বছর। কেউ কেউ বলছেন 5 বছর, 5 বছর পরে নেওয়ার পরে 5 বছর ক্লাস হয়েছে 6 মাস কিংবা 8 মাস ওখানে থাকার পরে মা আমেনা ভাবলেন, যেহেতু আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগেই বাবারে হারিয়েছে, এবার বাবার কবরটা তো তারা দেখানো উচিত, ঠিকই না? এবার মা আমেনা বলেন, আমি আমার সন্তান, আমাদের দাসী উম্মে আইমান এবং আমার শ্বশুর আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে মদিনা নবীর বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য ওই দিকে রওনা করেন। ওখানে যাওয়ার পরে মদিনাতে ওখানে উনি থাকছেন কিছুদিন, থাকার পরে মাসখানেক থাকছেন, ব্যাক করছেন আবার মক্কার দিকে। পথিমধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6। রাস্তার মাঝেই আল্লাহ রাসূলের মা মৃত্যুর কোলে ধরে বসেন। নবীর মা মৃত্যুর কোলে ধরে বসেন। এবার আমার আপনার নবী একেবারে এতিম হয়ে গেলেন। নবীর বাবাও নাই, নবীর মাও নাই। আল্লাহ সূরাতুল দুহার ভিতরে সুন্দর ভাষায় আল্লাহ আপনারে আমাদের জানান, সতর্ক বার্তা নবীর উদ্দেশ্যে। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান আল্লাহ বলেন, নবী গো, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই না? আপনার মাও নাই, আপনার বাবাও নাই, আমি আল্লাহ নিজে রহমের ছায়া তুলে আশ্রয় দিয়েছি। এবার আল্লাহ নবীর মা ইন্তেকাল করলেন। এবার আল্লাহ নবীর লালন পালনের ভার, আল্লাহর নবীর বয়স মাত্র 6। নবীর কোলে উঠায় নিলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব কোলে উঠায় নিয়ে দাদা বলেন, নাতি রে, আমি দাদা যতদিন বেঁচে আছি তোরে কোনদিন মা বাবার অভাব বুঝতে দেব না। এবার আল্লাহর নবীর লালন পালনের ভার আব্দুল মুত্তালিব নিলেন। কিন্তু এই দায়িত্ব, এই জিম্মাদারি, এই অভিভাবকত্ব বেশি দিন প্রলম্বিত হলো না। মাত্র 2 বছর যেতে না যেতে আল্লাহ আব্দুল মুত্তালিবের উঠা নিলেন। নবীর বয়স 8 বছর। আব্দুল মুত্তালিব নবীর 8 বছর বয়সে ইন্তেকাল করেন। এবার আল্লাহর নবীর বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। এবার আল্লাহর নবীর যাবতীয় দায়িত্ব ভার সবকিছু নিজের কাঁধে তুলে নিলেন নবীর আপন চাচা আবু তালেব। 8 বছর বয়স থেকে আবু তালেব নবীর দায়িত্ব নিয়েছেন। 50-51 বছর পর্যন্ত
আবু তালেব জীবিত এবং নবীর আগ থেকে নিয়ে 51 পর্যন্ত আবু তালেব নবীর মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বট বৃক্ষের মতো ছায়া দিয়েছে। যেদিন দাদা মারা গেছে সেদিন আবু তালেব কোলে জড়ায় নিয়ে, বুকে জড়ায় নিয়ে বলছেন, ভাতিজা, আমার আলী, আমার জাফর, আমার উম্মে হানি যে পরিমাণ আদর পাবে, আমি আবু তালেব তাদের চেয়ে বেশি আদর তোকে দেব। আবু তালেব নবীর উঠায় নিয়েছে। 42টা বছর নবীর মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়ার মতো ছিল। বুক দিয়ে ভালোবাসি মুহাম্মদ। প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দিবেন। প্রতিদান হিসাবে নবীর রক্ষণাবেক্ষণ দেখভাল করার জন্য, নবীর পাশে ছায়ার মতো থাকার কারণে আবু তালেব সমস্ত জাহান্নামীদের মধ্যে সবচেয়ে লঘুতর শাস্তি পাবেন। এবার আবু তালেবের দায়িত্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8-10 বছর বয়স, আরবের মানুষ পাথর নাড়াচাড়া করত, পাথর দিয়ে কাজ করত। চাচাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কাজ করে। যুবক ভাইয়েরা কান খাড়া করে শোনেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। সহিহ বুখারীতে আসছে, আবু তালেব পাথর টানে, নবীর সাথে পাথর টানে, নবীর সাথে ভাই জাফর পাথর টানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, পাথর নিতে কষ্ট হয়। আবু তালেব বলেন, মুহাম্মদ রে, পাথর তোমার হাতে নিতে কষ্ট হয়, এক কাজ করো, তোমার পরনে যে কাপড় আছে এটা খুলে ওটার উপরে পাথর রেখে যদি নাও তোমার জন্য সহজ হবে। ধরেন লুঙ্গি আছে, লুঙ্গি খুলে পাথর নিলে সহজ হবে না, হাতে নিলে কষ্ট হয় না। এবার আল্লাহর নবী কথা শোনার পরে নবী কষ্ট পাইলেন। যুবক ভাই, বয়স 30, 35, 40, 25, 22, তোমার লজ্জা নাই, হায়া নাই? মায়ের সামনে, বাবার সামনে, দাদার সামনে, বোনের সামনে, পরিবারের মানুষের সামনে, সমাজের মানুষের সামনে, এলাকার মানুষের সামনে তুমি হাফ প্যান্ট পরে পড়ো, নাবি দেখা যায়, হাতও দেখা যায়। আর তোমার আমার রোল মডেল যে নবী, সে নবী আজ থেকে 10 বছর বয়স, সেই সময় নবী তার সতর খুলতে রাজি না। এবার আবু তালেব নবীর যে গায়ে যে কাপড় ছিল আবৃতাংশ, সতর থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ, আবু তালেব হঠাৎ করে টান দিয়ে বললেন, ভাতিজা, এটার উপরে পাথর রেখে তুমি নাও। আল্লাহর নবীর সতর খোলার আগে নবীর জমিনে পড়ে গেছে, সাথে সাথে অচেতন হয়ে গেছে। নবীর সতর খোলার আগে নবী অজ্ঞান, অচেতন, সেন্সলেস, নবীর জ্ঞান নাই। তার মানে মুসলমান যুবক ভাই, 8 বছর 10 বছরের মুহাম্মদ যদি তার সতর খুলতে যদি অজ্ঞান হয়ে যায়, তোমার লজ্জা নাই? তুমি তোমার নবীর চিনো না, তুমি তোমার নবীর পরিচয় জানো না, তুমি তোমার নবীর জীবনী জানো না। এই কারণে তোমার মায়ের সামনে হাঁটু বের করে ঘোরাফেরা করো, সমাজে আছে না নাই? তুমি তোমার বাবার সামনে, বোনের সামনে, ভাবির সামনে, চাচির সামনে, মামির সামনে নাভি বের করো, এমন ভাবে নাভি বের করো নাভির নিচের পশম গোলা পর্যন্ত দেখা যায়, তুমি টাটকা বেহায়া। বুঝতে হবে, এটা বুঝার বিষয়, শিক্ষার বিষয়। নবীর জীবনী শুনলেন আর বাড়ি গেলেন, এটা নবীর জীবনী না। নবীর জীবনী শোনা, পড়তে পড়তে নবীর জীবনে অনুসরণ করা, এখানে আমরা সফলতা আছি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8-10 বছর বয়স থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার কোন মানুষের সতরের ভিতরে অংশ দেখান না। আম্মা জান আয়েশা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত
দুনিয়ার দুইজন মানুষ আছে, যে দুইজন মানুষের জন্য দুজন মানুষের মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত টোটাল অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। বলেন তো সেই দুজন মানুষকে? স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এই পুরোটা অঙ্গ দেখা শরীয়তে যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশা স্বীকৃতি দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 বছর সংসার করছি। 9 বছরের ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমার লজ্জাস্থানের দিকে তাকান নাই। আমি আয়েশা কোনদিন নবীর লজ্জাস্থান দেখি নাই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মানুষের লজ্জা মানুষের ঈমান। লজ্জা মানুষের, যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি। যে যত বেশি লাজুক তার ঈমান তত সুন্দর, তার ঈমান তত বেশি, তার ঈমান তত সুস্থ। যার লজ্জা যত কম তার ঈমান তত দুর্বল। আমার আপনার নবী বুখারীর হাদিসে বলেন, একটা কথা আমি নবীও বলি, আমার আগে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব নবী রাসূল বলছেন, কথাটার দাম কম না বেশি? আমাদের নবীও বলেন, আগের সব নবী বলছেন। কথা দামি না? শুধু দামি না, খুব দামি। এবার আল্লাহ রাসূল বলেন, সেই কথাটা হলো ইলা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন কোন মানুষের লজ্জা চলে যাবে, যা ইচ্ছা সে তাই করতে পারবে। যার লজ্জা নাই সে কি করবে না করবে এটা আপনাকে বলার সময় নাই, দেখার সময় নাই, বুঝার সময় নাই। যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারবে। এটা আল্লাহ নবী বলেন নাই, শুধু আদম থেকে নিয়ে আমাদের নবী সব নবী বলছেন, যখন কোন মানুষের লজ্জা থাকবে না তখন যা ইচ্ছা তাই করতে পারবে। লজ্জা, টেলিভিশন যে বই দেখতেছেন এখানেও লজ্জা আছে। আপনি যদি ভাবেন আমি মুরব্বী মানুষ, আমি কেমনে টেলিভিশন দেখি, লজ্জার বিষয়, সেখানে আপনি আর বুঝবেন না। এটা একটা লজ্জার বিষয়। লজ্জা ঈমান। আল হায়া ওয়াল ঈমান, আল হায়া মিনাল ঈমান, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অংশ। লজ্জাই ঈমান, লজ্জাই ঈমান। লজ্জা মানুষকে ঈমানের চরম শিখরে পৌঁছায়, আর ঈমান মানুষকে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আল্লাহর রাসূলের জীবন চলছে। 12 বছর বয়সে আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে গেছে, সাথে ভাতিজা মুহাম্মদকে নিয়ে গেছেন। ওখানে নিয়ে যাওয়ার পরে ইহুদি এক পণ্ডিত আছেন, সেই পণ্ডিত আমার আপনার নবীকে দেখার পরে চিনে ফেলছেন যে এই সন্তানটাই কিছুদিন পরে আরবের সবচেয়ে দামি নবী হবেন। সুবহানাল্লাহ। তার নাম বুহাইরা। বুহাইরা আবু তালেবের দিকে দেখে বলেন, আবু তালেব দ্রুত তুমি সন্তানটারে মক্কায় পাঠায় দাও, সিরিয়াতে সন্তানটা নিরাপদ না। এই সন্তানকে আমি যেমন চিনে ফেলেছি, আমার মতো আরো কেউ যদি চিনে ফেলে এই সন্তানের উপরে বিপদ আসতে পারে। আবু তালেব শোনা মাত্রই আমার আপনার নবীরে মক্কায় পাঠায় দিয়েছেন। আবু তালেবকে লক্ষ্য করে বুহাইরা পাদ্রী বলছেন, আবু তালেব এই সন্তানটা কিছু দিনের ভেতরে মক্কাতে তাওহীদের দাওয়াত দেবে। সুবহানাল্লাহ। সে চিনে ফেলছে নবীর দেখে, কারণ আমার আপনার নবীর দুই কাঁধের মাঝখানে সুন্দর করে আল্লাহ নবুয়তি মোহর আল্লাহ দিয়ে দিয়েছে। সাহাবীরা বলেন, নবীর চেহারা আমরা যারা দেখেছি, আনাস বলেছেন, জাবের ইবনে সামুরা বলেছেন, আব্বাস বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীর দুই কাঁধের মাঝখানে বরাবর ঘাড়ের নিচে আমরা আল্লাহর নবীর মুখে নবুয়ত দেখেছি। নবুয়তের সিল আমরা দেখেছি। অনেক সাহাবী চুমো হয়েছে,
চুমু খাওয়ার জন্য অধীর আগ্রহেও থাকতেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর বয়স, 15 বছর বয়সে দাদাদের সাথে চাচাদের সাথে, অন্যান্য দাদা আছে, দাদাদের সাথে চাচাদের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই যুদ্ধের নাম হরবুল ফুজ্জার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী যুদ্ধ। সুবহানাল্লাহ। সেই যুদ্ধে আমার নবী, আপনার নবী 15 বছর বয়সের নবী চাচা আবু তালেবের তীরগুলা সামনে আগায়া দিছেন। সুবহানাল্লাহ। এবার নবীর বয়স 17 বছর বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষের অনাচার, পাপাচার, কদাচার দেখে নবী বিঘ্নিত, উদ্বিগ্ন, বিব্রত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এই মানুষগুলোর জন্য কি করা যায়। আল্লাহর রাসূলের মনের চিন্তার আলোকে আবু তালেবের বন্ধুর বাড়িতে একটা মিটিং হলো। সেখানে একটা সংগঠন বানাবে। সংগঠন কি বানাবে? নবীর বয়স 17, সংগঠন বানাবে। সংগঠনের নেতৃত্ব অনেকে দিনের মাঝে নবী একজন। সুবহানাল্লাহ। 17 বছর বয়সে চাচাদের সাথে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন বানালেন। সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। সংগঠনের বাংলা নাম শান্তি সংঘ। শান্তি সংঘ। আরবের অত্যাচারিত মানুষদের সাহায্য করা হবে, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হবে, যারা তাদের মেয়েদের বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করা হবে, ফকির মিসকিনদের সাহায্য করা হবে, দুর্বল অসহায়দের পাশে গিয়ে সহায় হয়ে দাঁড়াবে, মানে মানবতার কল্যাণে কাজ করবে। সুবহানাল্লাহ। 17 বছর বয়স, সংগঠন শুরু, সংগঠনের কাজ চলছে। বাধা বিঘ্ন থাকবেই, জাহিলি যুগ, ইসলাম আসা নাই তখন। এবার 17 থেকে আমরা যদি আরেকটু সামনে আগাই, রাসূল তখন চাচার সাথে বিভিন্ন কাজকর্ম করে দেন, বকরি টকরি চড়ায় দেন। 17 বছর বয়স রাসূল কাজ করেন, চাচার সহযোগিতা করেন সন্তানের মতো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সংবাদ কিছুদিন পরে, 20 হওয়ার পরে খাদিজাতুল কুবরা তাহেরা, সে মক্কার কুরাইশদের সম্ভ্রান্ত বংশের সম্মানিত সম্ভ্রান্ত একজন পবিত্র পরিচ্ছন্ন সতী সাধবী মহিলা। তার নাম কি? খাদিজা। নাম কি? খাদিজা। তার বিশাল বড় বিজনেস, এদিক দিয়ে সিরিয়াতে, ওদিক দিয়ে ইরাক সহ, রোম পারস্য সহ পুরাটা এরিয়া বিস্তৃততা, বিশাল বিজনেস, গোটা আরবে বিস্তৃততা। এবার খাদিজা খবর পেলেন আবু তালেবের একজন ভাতিজা আছে, সে নাকি খুব সুন্দর, বিশ্বস্ত, আমানতদার। খবর পাওয়ার পরে খাদিজা তারেকবাদীর মাধ্যমে আবু তালেবের কাছে প্রস্তাব পাঠাইলেন, আপনার ভাতিজারে খাদিজা স্মরণ করেছেন, উনি ওনার ব্যবসায়িক কাজে লাগাবে। সুবহানাল্লাহ। বিয়ে করবে না কিন্তু, বিয়ের প্রস্তাব, কর্মচারী হিসেবে প্রাথমিক অবস্থা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাবে সাড়া দিয়ে খাদিজার বাড়িতে আসার পরে খাদিজা দায়িত্ব দিল, সিরিয়াতে বিশাল একটা বাণিজ্যিক লেনদেন আছে, ওখানে তার বাদীর সাথে মুহাম্মদ যাবে। তার বাদীর সাথে মাসখানেক ওখানে থাকছে। আসার পরে তার বাদী বললেন, এমন একজন মানুষ মুহাম্মদ যে এত বিচক্ষণ, এত বিদগ্ধ, মনে হয়েছে যুগ যুগ ব্যবসার সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। ব্যবসা কোনোদিন করে নাই, কিন্তু মনে হয়েছে যুগ যুগ ধরে ব্যবসার সাথে সম্পৃক্ত। এই জ্ঞান তো পুরোটা আল্লাহ দিয়ে দিছে, নবীর এইটুকু আল্লাহ না দিলে কেন না। এবার এই ভূয়সী প্রশংসা করলেন। ভূয়সী প্রশংসা শোনার পরে আস্তে আস্তে তার দিকে খাদিজার দুর্বলতা আসছে। কিছুদিন পরে আবু তালেবের কাছে আরেকজন মারফত বিবাহের প্রস্তাব পাঠাইছেন। সুবহানাল্লাহ। বিবাহের প্রস্তাব পাঠাইলেন, তখন নবীর বয়স 25। খাদিজা প্রস্তাব পাঠাইলেন, আবু তালেব বলেন,
সমস্যা নাই, ভাতিজার সাথে পরামর্শ করি। আল্লাহ নবীর সাথে পরামর্শ করলেন। আল্লাহ নবী বললেন, মনে হয়েছে মহিলাটা ভদ্র সম্ভ্রান্ত, কিন্তু এর আগে খাদিজার 2টা বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা বিয়ে? 2টা বিয়ে হয়েছে। স্বামী মারা গেছে, 2জন স্বামী মারা গেছে। আল্লাহ রাসূল প্রস্তাবে সাড়া দিলেন, আবু তালেব বিবাহের আয়োজন করলেন। বিবাহের অনুষ্ঠানে আবু তালেব বিবাহের খুতবা বলছেন। সুবহানাল্লাহ। আবু তালেব মুসলমান না বেঈমান? বেঈমান। আবু তালেব বিবাহের খুতবা করছেন স্পষ্ট সুন্দর ভাষায়, চমৎকার ভাষায়। মনে হয়েছে বর্তমান যুগের বিশাল বড় কোনো আলেম মনে করতেছে। আবু তালেবের খুতবার ভাষা, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারঈ ইসমাঈল ওয়া জাআলনা বালাদান হারামান وبيتا محجوجا وأن محمد بن عبد الله لا يوزن به فتى من قريش إلا رجع به بركة وعدلا وعدلا. এই কথাগুলো তো সবার বুঝে নাকি বলেন? প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর, যে আল্লাহ ইব্রাহিম নবীর বংশ থেকে, ইসমাইল নবীর ঔরস থেকে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে, এবং আল্লাহ তাআলা আমার ভাই থেকে আমার ভাতিজা মুহাম্মদের পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদের ব্যাপারে আবু তালেব কিন্তু জানে যে এই মুহাম্মদ সাধারণ কোন মুহাম্মদ নয়, এই মুহাম্মদ আল্লাহর নবী হবে। এবার আবু তালেব বিয়ের কাজ সম্পন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই আম্মা জান খাদিজার গর্ভে 6 সন্তান। সুবহানাল্লাহ। 4 মেয়ে 2 ছেলে, 4 মেয়ে 2 ছেলে, 4 মেয়ে 2 ছেলে, টোটাল নবীর 7 জন সন্তান। টোটাল 7 জন। একজন নবীর দাসী মারিয়া কিপ্তির গর্ভ থেকে ইব্রাহিম, বাকি 6 জন খাদিজার সন্তান। নবুয়ত পাওয়ার আগে 6 জন সন্তান, নবী হওয়ার পরে ইব্রাহিমের জন্ম। এবার আমার আপনার নবী যখন নাকি উম্মতের চিন্তায় গারে হেরাতে, জাবালে নূর পাহাড়ের পর্বতের চূড়ায় গারে হেরাতে নবী উম্মতের চিন্তায় চিন্তিত। প্রায় নবী বসা ধ্যানে মগ্ন থাকে। নবীর বয়স তখন 40 বছর 6 মাস 12 দিন। 40 বছর 6 মাস 12 দিন। রমাদানুল মুবারক মাস, রমাদানুল মুবারকের 21 তারিখ, 21শে রমাদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে ধ্যানে মগ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে স্বপ্নে অনেক কিছু দেখতেন। স্বপ্নে যা দেখতেন বাস্তবে তাই হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী হওয়ার আগে আমার আপনার নবী স্বপ্নে যা দেখেন বাস্তবে দিনের বেলায় সেই গোলায় হয়। সুবহানাল্লাহ। এবার নবী বসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ধ্যানে মগ্ন। হাত্তা জাআহুল হক ওয়া হুয়া ফি গারি হিরা ফাজাআহুল মালাকু ফাকালা ইনতালা। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবী গারে হেরাতে বসা। হঠাৎ করে একজন বিশাল আকৃতির মানুষ, বিশাল আকৃতির মানুষ, মানে পা জমিনে মাথা আসমানে, এইভাবে হাত গুলা ছড়াইলে পুরো পৃথিবী মনে হয় হাতের নিচে, এত বড় মানুষ নবী এর আগে আর দেখে নাই। সুবহানাল্লাহ। এবার নবীর কাছে এসে দাঁড়ালেন, নবীরে বললেন ইকরা। নবী বলেন, কি কই রে, আমি তো কোথাও পড়াশোনা করি নাই। সুবহানাল্লাহ। নবীর কোনো একাডেমিক টিচার বা শিক্ষক নাই, কারণ নবীর যদি কোনো শিক্ষক থাকে তার মানে দুনিয়াতে নবীর চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য নবীর দুনিয়াতে কোনো শিক্ষক নাই, ডিরেক্ট ইনডিরেক্ট কোনো শিক্ষক নাই, সরাসরি ডিরেক্টলি ইনডিরেক্টলি নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। এবার নবী বলেন, মা আনা বিকরি,
এই মানুষটা, যে মানুষটা আসছে, সেই মানুষটাকে লক্ষ্য করে বলেন, আমি পড়তে জানি না, আমি পড়তে। এই কথা বলার পরে এত বিশাল আকারের মানুষটা, মানে ফেরেশতাই, এত বিশাল আকারের মানুষটা নবীর টান দিয়ে, কাছে টান দিয়ে বুকে ধরায় জোরে চাপ দিছেন। নবী বলেন, আমার খুব কষ্ট হয়েছে, মনে হচ্ছে ভিতরে সব নাই, উল্টা পাল্টা হয়ে গেছে। ওখানে আল্লাহর নবীরে এই অবস্থায় আরেকবার হার্ট সার্জারি করছিল। এখানে জিবরিল গারে হেরাতে আরেকবার নবীর বক্ষ বিদীর্ণ হয়েছে। এবার আল্লাহর নবী বলেন, আমি বললাম পারি না, বুকে চাপ দিচ্ছেন, ছাইরা দিচ্ছেন, বলেন পড়েন। আমি আবার বললাম পারি না, আবার চাপ দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। আবার বললেন পড়েন, আমি বললাম পারি না, আবার ধরছেন, চাপ দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। তিনবার এভাবে করার পরে এবার জিবরিল আমাকে লক্ষ্য করে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এবার জিবরিল বলেন, পড়ুন সেই রবের নামে যে রব আপনারে বানাইছে। এইখানে কোরআন নাজিল, এইখানে কোরআন নাজিল, এইখানে ইসলাম আসছে। এই নবীর 40 বছর 6 মাস 12 দিন বয়স, রমাদানুল মুবারক মাসের 21 তারিখ রাসূলের উপরে সর্বপ্রথম কোরআন নাজিল, সর্বপ্রথম কোরআন নাজিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ খেয়ে সারা শরীরে জ্বর আসছে, জ্বর। বাড়িতে গেছেন, গিয়ে খাদিজারে বলেন, জাম্মিলুনি, খাদিজারে আমারে কম্বল দিয়ে জড়া দাও। এই লাকাদ খাশিতু নাফসি, খাদিজারে আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কায় আছি, মনে হয় বাঁচবো না, মনে হয় বাঁচবো না। খাদিজাকে বলেন, খাদিজা আমার মনে হয় আমি বাঁচবো না। খাদিজা বলেন, না না, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম। খাদিজা বলেন, আল্লাহর কসম, কখনো নয়, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতে পারে না, কারণ আপনার অনেক গুণাবলী। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি হত দরিদ্র মানুষের বোঝা বহন করেন। নবী ওয়াতাকসিবুল মা'দুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ান। এইভাবে রাসূলের গুণাবলী খাদিজা বলেন, আপনি শঙ্কিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমি খাদিজা আশা করি আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবে, কারণ আপনার অনেক গুণ, অনেক গুণ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গারে হেরা পর্যন্ত, নবীর কাছে ওহী আসা পর্যন্ত, এখান থেকে একটা মেসেজ 2 মিনিটে দিচ্ছি। ইসলামের প্রথম বাণী, প্রথম ওহীর প্রথম মেসেজ, ইকরা, পড়ো। প্রথম মেসেজ কি? মুসলমানের জীবনের শুরু হবে পড়া দিয়া, সেই পড়া হবে রবের পড়া। তারপর মুসলমান সন্তানের জীবনের প্রথম পড়া হবে রবকে চিনা। মুসলমানের জীবনের প্রথম পড়া হবে, সর্বপ্রথম হবে পড়া, এরপরে আমল। কথা কি ঠিক বুঝতেছেন? প্রথম হবে কি? পড়া, এরপরে আমল। আফসোস, আমাদের মুসল্লিদেরকে আমরা পড়াইতে চাইলেও মুসল্লিদেরকে পড়াই, আবার আমাদেরই দূষণ। কারণ ইমাম তো, এই যুগে আল্লাহর নবী যদি ইমামতি করতে হইতো, তাহলে আমাদের দেশের মুসল্লিরা হুজুরের নবীজির সমালোচনা শাস্ত্রলঙ্ঘন করত। এটা আমার গবেষণা, এটা আমি গবেষণা করে পেয়েছি। এই যুগে যদি আসতো, আপনি দেখেন, আমি আপনাদেরকে অফার করছি রাইতে 1টা বাজে এলেও পড়ায় করছি, এই অবস্থা জমাতে মনে আছে আপনাদের? 11টা এলেও পড়ায়, 12টা এলেও পড়ায়, 1টা এলেও পড়ায়। বাকি আমার আর কোনো দোষ আছে? আছে কোনো দোষ? আপনি এশার পরে বসেন, মাগরিবের পরে বসেন, আসরের পরে বসেন, এনি টাইম এনি প্লেস জেনে করবেন, হ্যাঁ গিয়ে পড়াবো, আমি রাজি আছি। বাকি আমি যদি ছাত্র না পাই, আমি কি করবো? রমজান মাসে অফার করলাম, জোহরের পরে বসে 2-4 জন পড়ছে, শেষ দিকে বসতে হচ্ছে শেষ। বাকি আমাদের কাজ হলো পড়া। বাকি পড়ার দায়িত্ব কি? আপনাকে একজন কি আপনাকে চাপ দিয়ে পড়াইবো? আপনি স্কুলে ভর্তি করছেন, যদি না যান, শিক্ষক প্রতিদিন বাড়ি থেকে এলো দেবো। আপনি পারেন কি না পারেন সেটা আপনার বিষয়, শিক্ষা আপনার দায়িত্ব, এলেম অর্জন করা আপনার ফরজ, আমার ফরজ না। আমি আপনাকে বোঝাচ্ছি, অনুপ্রাণিত করছি, আমি আপনাকে চেষ্টা করতেছি, আমি আপনাদেরকে অফার করতেছি, নিজে থেকে বসেন, আসেন, সময় দেন, আধা ঘন্টা দেন, 20 মিনিট দেন,
10 মিনিট দেন, আসেন আমরা শিখি, আসেন আমরা পড়ি। আপনি কি পারেন না আমাকে বলেন, আমি আপনাকে শেখাবো। এখন আপনি কি পারেন না আমি কেমনে জানবো? আমি কি গায়েব জানি? গায়েব জানি? তাহলে আমাদের ইসলামের প্রথম কথা কি? নামাজ পড়া নাকি ইসলাম শিখা? ইসলাম শিখা, পড়া। নামাজ পড়ার জন্য আমাকে নামাজ শিখতে হবে, এর জন্য আমাকে পড়তে হবে, জানতে হবে। মুসল্লিয়ানে কেরাম, আমরা পড়তে সবাই আগ্রহী হব ইনশাআল্লাহ। প্রত্যেক মসজিদে ইমাম আছে, এখানে অনেক মানুষ থাকতে পারে, সব মসজিদের ইমাম। কোন ইমাম যদি আপনি বলার পরে যদি বলে যে আমি পড়াবো না, ওই ইমাম না, ওই ইমামদের দ্রুত বের করে দিবে মসজিদ। বুঝেন নাই? কারণ উনি যদি আপনাকে না শিখাইতে চায়, আমাদের কাজ হইল শিখা। কারণ আপনি যদি ছাত্র হন, আমি শিক্ষক, আমরা তো শিক্ষক আলহামদুলিল্লাহ। আমরা ছোটবেলা থেকে বই আসছি, পড়ায় আসছি, এখনো আপনাদের সামনে কথা বলি, পড়ায় এখনো মোবাইলে পড়ায়, এমনি পড়ায়, কথা বলতেই আছে। বাকি আমরা সবাই শিক্ষা আগ্রহ তৈরি করি। ইসলামের প্রথম কথা হলো পড়া। মানুষ যত পড়বে তত জানবে, মানুষ যত জানবে তত মানবে। আপনি পড়েন না, জানেন না, মানবেন না। কথা বুঝলেন নাই ভাই? কষ্টের জন্য না, ইসলামের প্রথম কথা ছিল পড়েন। তার মানে আমাদের কাজ হলো পড়াশোনা করা, ঠিক নেই? তার মানে আমাদের নবীর জীবনী পড়া, কোরআন পড়া। পত্রিকা পড়া জরুরি না, নবীর জীবনী পড়া জরুরি, ঠিক নেই? এটা গুরুত্বপূর্ণ। পত্রিকা পড়া ফরজ না, নবীর জীবনী জানা ফরজ। কেন? নবীর জীবনী না জানলে মানবেন কেন? নবীকে মানা তো ফরজ, নবীকে জানা ফরজ, নবীর অনুসরণ করা ফরজ, নবীর আনুগত্য করা ফরজ। তাহলে ইনশাআল্লাহ আমরা যে মেসেজটা দিলাম এখান থেকে, আমরা এইটুকু পর্যন্ত আসছি নবীর জীবনী, আমরা যে মেসেজ, আসেন আমরা প্রত্যেকের জায়গাতে আমরা সবাই ছাত্র হয়ে যাব। আমরা কি হয়ে যাব? ছাত্র। আমরা সবাই পড়ার আগ্রহ তৈরি করবো। আমাদের মসজিদ, আপনার মসজিদ, আরেক মসজিদ, সব জায়গাতে আমরা পড়ার, ইনশাআল্লাহ আমরা বয়স্কদেরও পড়ানো আলাদা ব্যবস্থায় আমরা নিজেরা আগ্রহী হয়ে বসে যাবো। ইনশাআল্লাহ পড়ার একটা আলাদা একটা সমাজ, শিক্ষিত সমাজ, পড়ার সমাজ গড়ার জন্য আমাদের আগায় আসতে হবে। এজন্য আমরা সবাই পড়তে আগ্রহী না? ইনশাআল্লাহ আমাদের নবীর কাছে প্রথম শব্দ আসছে পড়েন আপনার রবের নামে। অতএব রবকে জানতে হবে, রবকে পড়তে হবে, রবকে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার আগ্রহ আমাদের অন্তর আল্লাহ দিয়ে দিন। আমিন। আমরা যেটুকু শুনলাম এইটুকু পর্যন্ত, এরপরে ইনশাআল্লাহ পরে আমরা ওখান থেকে শুরু। আল্লাহ তাআলা আমাদের নবীর জীবনী পরিপূর্ণ অনুসরণের তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইহি ওয়া সাল্লাম। সুন্নাত পড়লে কেমন